রাষ্ট্র পরিচালনা, এনজিও পরিচালনা না। চাঁদাবাজরা, মাফিয়ারা কোনো দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ। দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। আগে কিছু ব্যক্তিরা চাঁদা নিচ্ছে, এখন আরেকজন নিবে। এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না। ঢাকা সড়ক পরিবহনের যে মালিক সমিতি, সেই সমিতি শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসরেরা পালিয়ে গেছে। আর সেই সমিতির যারা এই ইনায়েতুল্লাহ গংরা, যারা ঢাকার সহ পুরো বাংলাদেশের এই পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিল, পরিবহন শ্রমিকদের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিল, সেই লুটপাটের ব্যবসা জারি রাখার জন্য ইনায়েতুল্লাহরা চলে গেল। কতিপয় ব্যক্তি রাজনৈতিক দলের নামে, রাজনৈতিক দলের পরিচয়ে সেই লুটপাটের ব্যবসার দখল নিয়েছে। পরিবহন সহ সমস্ত সেক্টরের সংস্কার এবং দুর্বৃত্ত মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী ফ্যাসিবাদের আমলেও যেভাবে আমাদের লড়াকু ভূমিকা ছিল, বর্তমানেও যদি কোনো লুটপাটকারী মাফিয়ারা নতুন করে মাফিয়াগিরি লুটপাট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এই 53 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্বৃত্তর আশ্রয়ে পরিণত হয়েছে, পরিবহন খাত তার মধ্যে অন্যতম। আপনার এই পরিবহন খুবই একটা সেন্সিটিভ এবং খুবই একটা শক্তিশালী সিন্ডিকেট। এখানে হাজার কোটি টাকার বাণিজ্য। এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে, পরিবহন খাতে প্রতি বছর 1060 কোটি টাকা চাঁদা তোলা হয়। আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকব। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামীতে কোনো দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজি, দুঃশাসন থাকবে না। তাহলে এই পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করছে? চাঁদাবাজরা, মাফিয়ারা কোনো দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ। দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। শুধুমাত্র আগে কিছু ব্যক্তিরা চাঁদা নিচ্ছে, এখন আরেকজন নিবে। এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না। পরিষ্কারভাবে আমরা এই সরকারকে বলছি, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের অংশ হিসেবেই এই পরিবহন খাতকে আজকে এই জাতীয় কমিটির নেতৃবৃন্দ পুনর্গঠন করবে, সেই আশাবাদ আমরা রাখি। এই সরকারকে সফল করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে। নির্বাচনের জন্য, খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল না। যদি আমরা 5ই আগস্ট হটাইতে না পারতাম, 5 বছর ক্ষমতায় থাকতো না। তাহলে যদি 2 বছর থাকে, দেখেন না 2 বছরে তারা কি করতে পারে। আগে নির্বাচনের জন্য অস্থির, নানান ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে। কারণ সরকার এখন ভাবতেছে, আমি যে সংস্কার করব, আমি কতটুক করতে পারবো, আমি কতটুক যেতে পারবো, রাজনৈতিক দল, পরিবহন মালিকরা, শ্রমিকরা আমাকে কতটুকু সমর্থন দিবে বা দিবে কিনা। রাষ্ট্র পরিচালনা, এনজিও পরিচালনা না। রাষ্ট্র পরিচালনাটা রাজনৈতিক সংগঠনের পাঠ, সংগঠন পরিচালনা। রাষ্ট্র একটা রাজনৈতিক সংগঠন। এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার। দক্ষ অভিজ্ঞ প্লেয়ারদেরকে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাদের মতামত নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় আপনার যেমন এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিচ্ছেন, সংস্কার কমিটিতে রাখছেন, ছাত্রদের পরে শ্রমিকদের আপনাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল। পৃথিবীর ইতিহাসে, এই সভ্যতার ইতিহাসে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রমিকরা সবখান থেকে উপেক্ষিত। শ্রমিকদের মূল্যায়ন করতে হবে। মালিকদেরকে আমরা বলবো, শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলে, ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলে
মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মালিক না থাকলে শ্রমিক বাঁচবে না, শ্রমিক না থাকলে মালিকের ব্যবসা বাণিজ্য চলবে না।